এক্সট্রিম লেভেলের রোলার কোস্টার থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন মৌমাছি দিয়ে নিজেকে ঢেকে ফেলা সহ এমন কিছু বিশ্ব রেকর্ড যা কখনো কেউ ভাঙতেও পারবে না। আজকের ভিডিওতে আমরা 22টা আনব্রেকেবল অর্থাৎ যে রেকর্ডগুলো আর কখনো কেউ ভাঙতে পারবে না সেগুলো নিয়ে হাজির হয়েছি। তো চলুন অবিশ্বাস্য এই দুনিয়ায় আপনাকে স্বাগতম। শুরু করা যাক এই ব্যক্তিকে দিয়ে। যেখানে আমরা 2 হাত দিয়ে পুশ আপ দিতে হিমশিম খেয়ে যাই, সেখানে এই ব্যক্তি মাত্র 1 আঙ্গুলের উপরে 45টা পুশ আপ দিয়ে বিশ্ব রেকর্ড করেছে, আবার সেটাও কিনা 33 সেকেন্ডে। একবার চিন্তা করে দেখুন তো কতটা শক্তিশালী এবং ফ্লেক্সিবল হলে এমনটি করা যায়। কেউ কিভাবে এমনটা চেষ্টা করতে পারে তা সত্যিই অবিশ্বাস্য। বাচ্চাটা ঠিকই এইভাবে 145 মিটার দূর অতিক্রম করেছিল, সেটাও কিনা মাত্র 30 সেন্টিমিটার নিচ দিয়ে। আমাদের মধ্যে যাদের গাড়ি আছে তারাও পার্কিং করতে হিমশিম খেয়ে যায়, কিন্তু এই ব্যক্তি নয়, কারণ এই ব্যক্তি পার্কিং করেই বিশ্ব রেকর্ড করে ফেলেছে। গাড়ি পার্কিং করার পরও 8 সেন্টিমিটারের মতো জায়গা ফাঁকা ছিল। আর এই ব্যক্তি যেন বিশ্ব রেকর্ডকে একটি নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। তিনি 108 তলা উপর থেকে বাস্কেটবল ফেলে মাটিতে লক্ষ্যভেদ করার চেষ্টা করেছিলেন। এটা তো অসাধ্যকে সাধন করার মতো কাজ। অবশেষে 4 দিন পরে ঠিক 25 ঘন্টা নিরলস পরিশ্রম করে তিনি 108 তলা উপর থেকে বল ছুঁড়ে মেরে একটি স্কোর করতে পারেন। এই ট্র্যাকটা মাটিতে থাকার চেয়ে শূন্যের উপরে থাকাই বেশি কমফোর্টেবল ফিল করবে। ভাবা যায় এই ব্যক্তিরা শুধুমাত্র একটি গ্রাম তৈরি করে ফেলেছে শুধুমাত্র 379 ফুট উপর দিয়ে একটা পিকআপ জাম্প করানোর জন্য। রেড বুল যেন রেকর্ডের জন্য সবকিছু করতে পারে। যদি আপনার পাখা বা হাত কোনো কিছুই না থাকে, এই ব্যক্তির মতো শুধুমাত্র পা থাকলেই সেটাই যথেষ্ট। তবে এই ব্যক্তি কিন্তু কোনো সাধারণ ব্যক্তি না, তিনি একজন প্রফেশনাল রেসিং কার ড্রাইভার। তিনি প্রতি ঘন্টায় 172 কিলোমিটার গতিতে ড্রিফটিং করতে পারেন। ভাবা যায়? যেখানে বেশিরভাগ সময় ড্রিফটিং মাত্র কয়েক সেকেন্ডের স্থায়ী হয়ে থাকে, সেখানে কি টানা 8 ঘন্টা ধরে ড্রিফটিং করা সম্ভব? হ্যাঁ, এই ব্যক্তি যেন কোনো প্রকার বিরতি না দিয়েই টানা 1 ঘন্টা ড্রিফটিং করে দেখিয়ে দিয়েছেন। বিএমডাব্লিউর একটি টিম থেকে এমন 8 ঘন্টা ড্রিফটিং এর একটি আইডিয়া বের হয়ে এসেছিল। মজার ব্যাপার হলো এতক্ষণ ধরে গাড়ি চালাতে হলে 5 বার রিফিউলিং করার প্রয়োজন ছিল, কিন্তু তারাও সেটার জন্য থেমে থাকেনি। হ্যাঁ, ড্রিফটিং করা অবস্থায় তারা রিফুয়েলিং করেছিল। মাছ যেমন পানি থেকে লাফ দেয়, ঠিক তেমনি এই সকল ব্যক্তিরাও নিজেদের সোনো মোবাইল আর বাইক নিয়ে শূন্যে লাফ দিয়েছিল। 412 ফুটের রেকর্ড করা সোনো মোবাইল করে তারা সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। তারা যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। সোনো মোবাইল যেমন তাদের আকাশে ওড়ার জন্য তৈরি করা হয়নি, ঠিক তেমনি শক্ত দড়িও রাস্তায় থাকার কথা না। সত্যিকারের সার্কাসের জিমন্যাস্টিকে সত্যি কোনো পরীক্ষায় ফেললে কেমন হয়? 2টা চলন্ত গাড়ি রশি বেঁধে এইভাবে পার হচ্ছিলেন একজন সার্কাসের জিমন্যাস্টি। শুধুমাত্র মেশিনের সাহায্য নিয়েই অসাধারণ কাজ করা যায় এমনটা কিন্তু ঠিক নয়। যেমন এই ব্যক্তি শুধুমাত্র স্কিট দিয়ে দারুণ একটি বিশ্ব রেকর্ড করে ফেলে। শুধুমাত্র এক জোড়া স্কিটের সাহায্যে তিনি 153 মিটারের চেয়েও বেশি শূন্যে ভেসে অতিক্রম করেন। সত্যি বলতে এমনটা দেখার সুযোগ সচরাচর হয় না। এমন একটা বিশাল আকারের ইউনিসাইকেল হয়তোবা আপনারা কখনো চোখেই দেখেননি। 30 ফুট দীর্ঘ এই সাইকেলটিকে ডাকা হয় মৃত্যুর টাওয়ার নামে। এই সাইকেলটা এতটাই বিপজ্জনক যে অফিসিয়ালি এর কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। সাইকেলটার ব্যাপারটি যদি আপনাদের কাছে পাগলামি মনে হয়, তাহলে এই ব্যক্তির স্কেটিংকে কি বলবেন? কোনো প্রকার প্রোটেকশন ছাড়াই পাহাড়ে ঢাল বেয়ে তিনি একটি গাড়ির গতিতে নামতে থাকেন। ভেবে দেখুন, ছোট্ট একটা পাথর বেঁধে গেলেই খেল খতম। যদিও এমনটা হয়নি। এই ব্যক্তি তার নিজের জীবনের নিরাপত্তা নিয়ে বেশি একটি চিন্তিত মনে হয় না। তার কাজ হলো সবচেয়ে কম পানিতে ডাইভিং করা
কথাটা শুনলে পাগলামো মনে হতে পারে, কিন্তু এটাই স্বাভাবিক। এই জন্যই তো তাকে প্রফেসর অফ স্প্ল্যাশ বলা হয়। রোলার কোস্টারে উঠলে সবাই বেশ কয়েকবার সিট বেল্ট চেক করে নেয়, কিন্তু এই ব্যক্তিটা নিরাপত্তাকে যেন থোড়াই কেয়ার করে। শুধুমাত্র নিজের স্কেট ব্যবহার করে পুরো রোলার কোস্টার লাইনে উঠে অসম্ভব গতিতে রোলার কোস্টারের মতো 2 পায়ে ভর করে পুরো রোলার কোস্টার ঘুরে রেকর্ড তৈরি করে। এবার চলুন এই হিউম্যান ক্যানন বল সম্পর্কে জানা যাক। এই ব্যক্তি শুধুমাত্র নিজেকে কামানের গোলার মতোই তৈরি করেননি, বরং নিজেকে আগুনের গোলকের মধ্য দিয়ে ছুটে গিয়েছেন। মৌমাছিকে কেনা ভয় পায়, শুধুমাত্র এই ব্যক্তি বাদে, কারণ এই ব্যক্তি শুধুমাত্র পা থেকে মাথা পর্যন্ত মৌমাছি দিয়ে মুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর সেই মৌমাছির সংখ্যা ছিল 10 লাখেরও বেশি। আপনাদের কি মনে হয় এই রেকর্ডটা আর কেউ কোনোদিন ভাঙতে পারবে? উড়ন্ত একটা বিমানে বেস জাম্প করে তাতে ঢুকে পড়া একটি পাগলামি ছাড়া আর কিছুই নয়, আর সেই পাগলামিটাকে করে দেখিয়েছেন এই ব্যক্তি। সত্যি বলতে জেমস বন্ড আর টম ক্রুজও এই সমস্ত দেখে হিংসা করবে। সত্যি বলতে আমরা যখন কোনো দুঃসাহসিক কাজ করার কথা ভাবি তখন আমরা কোনো কিছু চিন্তাই করি না, কিন্তু এই ব্যক্তি তার দুঃসাহসিক কাজের জন্য তার প্লেনটাকেই বেছে নিয়েছেন। হ্যাঁ, তিনি একটি টানেল তৈরি করে নিখুঁতভাবে প্লেনটিকে চালিয়ে আরেকটি টানেলের ভিতর দিয়ে প্রবেশ করেন। তিনি যেন একটা জিটিএ স্ট্যান্ডকে বাস্তবে করে দেখিয়েছেন। এটা মাত্র 2 মিটারের একটি কেভ। এই ব্যক্তি এতটা ছোট ফাঁকা দিয়ের মধ্যে উড়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছেন, না কোনো রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রিত ড্রোনের সাহায্যে, না বরঞ্চ একটা উইং স্যুটের সাহায্যে। আসলে শুধুমাত্র নিজের জীবনকে বাজি রাখতে পারলেই এমন দুঃসাহসিক কাজ করা সম্ভব। সাধারণত 172 ফুট উচ্চতায় উঠতে গেলে তাকে সেফটি হার্নেস দিয়ে বেঁধে রাখা হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, কিন্তু আমি যদি বলি এই ব্যক্তিটি এতটাই উচ্চতা থেকে ডাইভ করবে, আপনি কি বিশ্বাস করবেন? ওকে, নিজেই দেখে নিন। স্কাই জাম্পিং করার সময় আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে প্যারাশুটের কথা, কিন্তু এই ব্যক্তি কোনো প্রকারের প্যারাশুট ছাড়াই 25,000 ফুট থেকে ড্রাইভ করার সিদ্ধান্ত নিয়েছে, যদিও তার জন্য নিচে একটি বিশাল জালের ব্যবস্থা করা ছিল। তাই তিনি নিরাপদে মাটিতে নামেন, কিন্তু ছোট একটা ভুলের কারণে তার প্রাণও যেতে পারত। চলুন এই ভিডিওর সবচেয়ে সেরা ক্লিপটা দেখে নেওয়া যাক। এটা বিশ্বের সবচেয়ে পাগলাটে রেকর্ড, যেটা হয়তোবা কোনোদিন কেউ ভাঙতে পারবে না। তিনিও হয়তোবা ভাবতে পারেননি তিনি নিরাপদে এমন কিছু করতে পারবেন। হ্যাঁ, এই ব্যক্তি মহাশূন্য থেকে ফ্রি ফলিং বা উন্মুক্ত অবস্থায় পড়ার সিদ্ধান্ত নেয়। 39 কিলোমিটার নিচে নামার পর তিনি সর্বপ্রথম ব্যক্তি হিসেবে এই রেকর্ডটি অর্জন করেন। তাছাড়াও তিনি একজন মাত্র ব্যক্তি যিনি শব্দের গতির চেয়েও দ্রুত গতি লাভ করেছিলেন। তিনি নিরাপদে মাটিতে পৌঁছান এবং আমাদেরকে এই গল্পটি শেয়ার করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।